আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা জীবনের আলো তাফসীর আসরে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, সাদর সম্ভাষণ জানাই। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আমরা আপনাদের সামনে সূরাতুন নাজিআতের ৩৪তম আয়াত থেকে ৪০তম আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। এরপরের শব্দার্থ, শিক্ষণীয় বিষয়, সংক্ষিপ্ত তাফসীর এগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। প্রথমে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরাতুন নাজিআতের এই আয়াতগুলো তেলাওয়াত করছি। فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সূরা নাজিআতের আয়াতগুলো আপনাদের সামনে আমরা তেলাওয়াত করলাম। আমরা সকলেই জানি এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে তিনি কিয়ামতের কথা বলেছেন, পুনরুত্থান দিবসের কথা বলেছেন। মানুষকে অবশ্যই পুনরুত্থিত হবে এবং তাকে জবাব দিতে হবে। এই পৃথিবী পরীক্ষার হল ছিল, সে কি করেছে না করেছে, ভালো মন্দ সব কিছু সুরক্ষিত আছে, সে দেখতে পাবে এবং তার সামনে সেগুলো উপস্থিত হবে। এবং কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। ঠিক যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি, এখানেও সে কিয়ামতের কঠিন অবস্থার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এবং সেদিন মানুষ অবাক হয়ে যাবে তার কৃতকর্ম দেখে, এবং সেখানে ছোট বড় সব কিছু যে কীভাবে সুরক্ষিত আল্লাহ পাক করেছেন, সম্মানিত ফেরেশতারা সব কিছু লিপিবদ্ধ করেছে। এরপর এই দুনিয়ার পরীক্ষার হলে যারা ভালো কাজ করেছে, আল্লাহ তাআলার প্রতি যাদের ঈমান ছিল এবং পরকালের প্রতি বিশ্বাস ছিল এবং নবীর প্রদর্শিত পন্থায় জীবন যারা গঠন করলো, তাদের জন্য জান্নাত। আর যারা অস্বীকার করেছে, যারা সংশয়বাদী হয়েছে, কাফির হয়েছে, মুনাফিক হয়েছে, আল্লাহ তাআলার বিধানের অমান্য করেছে, তাদের জন্য ভয়াবহ পরিণতি, জাহান্নামী তাদের কঠিন অবস্থা। এই কথাগুলো এই আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আসুন আমরা এই আয়াতগুলোর প্রথমে সরল অনুবাদ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন এই বিশাল মহা সংকট, মহা বিপদ, এই মুহূর্ত যখন উপস্থিত হবে, এই মহা বিপদ যখন এসে যাবে, মহা সংকট যখন এসে যাবে, কিয়ামত যখন হবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যেদিন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সে স্মরণ করবে, মা সাআ, এই পৃথিবীতে কি সে করেছে, অর্থাৎ যা কিছু সে করেছে ভালো মন্দ সব কিছুকে সে স্মরণ করবে, সে দেখতে পাবে তার সামনে এবং সে অবাক হয়ে যাবে। এবং ছোট বড় সব কিছু যে তার থেকে কোনো কিছুই এখানে বাদ পড়েনি, সেগুলো সে স্মরণ করবে। ওয়াবুরিজাতুল জাহিম, যে জাহান্নামের কথা সে শুনেছে, জান্নাতের কথা শুনেছে, সেই জাহান্নাম তার কাছে উপস্থিত করা হবে, সবাই দেখতে পাবে। লিমান ইয়ারা, জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে এবং সে দেখতে পাবে, জাহান্নামেরও দেখতে পাবে। তখন তারা ভীত সন্ত্রস্ত হবে। যারা মুমিন তারা দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। এই জাহান্নাম কঠিন, লেলিহান অগ্নিশিখা, এই মারাত্মক আযাব থেকে আল্লাহ তাআলা যে আমাদের রেহাই দিলেন, সেজন্যে তার মনের মধ্যে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং
বড় যে নাজাত সে পেল সেজন্য শুকরিয়া আদায় করবে। فأما من طغى, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فأما من طغى, অতঃপর যারা সীমা লঙ্ঘন করেছে, যারা খোদাদ্রোহী, তার অপরাধে যারা নিজের জীবনকে কলুষিত করেছে, অর্থাৎ যারা সীমা লঙ্ঘন করেছে, কুফরি করেছে, অবাধ্য হয়েছিল, وآثر الحياة الدنيا, এবং তারা এই দুনিয়ার লোভ লালসাকে যারা প্রাধান্য দিয়েছিল, যে এই দুনিয়ায় আমাদের জীবন, দুনিয়ায় আমাদের মরণ, দুনিয়ায় আমাদের সাফল্য, দুনিয়ায় আমাদের সব কিছু, বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে, فإن الجحيم هي المأوى, এই জাহান্নাম যে হাজির করা হলো ধাও ধাও করে যেটি জ্বলছে সেই জাহান্নাম, সেটি হচ্ছে তার জন্য আবাসস্থল। وأما من خاف, আবার সেই ব্যক্তি যে ভয় ছিল তার অন্তরে, মাকাম রব্বে, তাকে তার প্রভুর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, সেই পরকালের প্রতি বিশ্বাস ছিল যার, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, এই বিশ্বাস ইমান ইয়াকিন যার ছিল, ওয়ানাহান নাফস আনিল হাওয়া, এবং সে প্রবৃত্তির দাস হয়নি, প্রবৃত্তিকে নফসকে যে দমন করেছে, নফস কর্তৃক তাড়িত যে হয়নি, নফসকে যে পূর্ণ মাত্রায় নিয়ন্ত্রণ করে বশীভূত করতে পেরেছে, খারাপ এবং নেতিবাচকতা থেকে পবিত্র রাখতে পেরেছে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, আজকের এই পরীক্ষার ফলে রেজাল্ট প্রাপ্তির পর জান্নাতই হচ্ছে তার জন্য ঠিকানা। এ হচ্ছে সহজ সরল অনুবাদ। এখন আসুন আমরা এটির শব্দে শব্দে যদি আমরা একটু তারজামাতে জানতে পারি, তাহলে আমাদের আরও বেশি কোরআনে পাকের গভীরে প্রবেশ করার সুযোগ আমাদের হবে। আল্লাহ তাআলা বলছেন ফাইদা, মানে যখন, জাআত, জাআত মানে এসেছে, কিন্তু আরবিতে যখন এই অতীতকালের আগে যখন ইদা আসে তখন সেটি অতীতটা বর্তমানে অর্থে চলে আসে। ফাইদা জাআত, যখন আসলো বা আসবে, আত-তাম্মাতুল কুবরা, তাম্মা বলা হয় এমন মারাত্মক বিপদ, আত-তাম্মা বলে প্রলয়ঙ্করী, বিধ্বংসী, যা সব কিছুকে চুরমার করে দেবে, অর্থাৎ কিয়ামতের যেদিন সমুদ্রে আগুন জ্বলবে, পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, এবং নক্ষত্র যে একটির পর একটি এই পৃথিবীতে পড়তে থাকবে, এর থেকে তো মহাবিপদ আর হতে পারে, এই জন্য তাম্মা বলা হয়েছে, যেটা সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল কোবরা মানে হচ্ছে বড়, এমনি আকবর মানে বড়, কিন্তু এটা কোবরা হচ্ছে স্ত্রীলিঙ্গ, সেজন্য এখানে তাম্মা যেহেতু স্ত্রীলিঙ্গ সেজন্য এখানে মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ আসছে। ইয়ৌমা মানে যেদিন, ইয়াতাযাক্কার স্মরণ করবে, আল ইনসান মানুষ, মা সা, মা মানে যা, সা যে যা সে চেষ্টা করেছে, অর্থাৎ যা সে আমল করেছে সেটা দেখে সে স্মরণ করবে। ওয়াবুররিজাত, বুররিজাত মানে সামনে নিয়ে আসা, দৃশ্যমান করা হবে। আল জাহিম মানে হচ্ছে জাহান্নাম, নরক, জাহান্নাম, লিমান ইয়ারা, কার জন্য, যে যাতে সে দেখতে পায়, সে প্রত্যক্ষ করবে সেই জাহান্নাম, যেটা সে শুনে আসছে, নবীরা যেটা সতর্ক করে আসছে, আসমানি কিতাবগুলো যে জাহান্নামের আগুনের কথা বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মহব্বত করে আগুন থেকে বাঁচার জন্য লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন, সেই জাহান্নাম তার সামনে উপস্থিত করা হবে। ফাআম্মা মানে অনন্তর, অতঃপর, মান মানে যে, তাগা সীমা লঙ্ঘন করা, তাগা সীমা লঙ্ঘন করলো, ওয়া আথারা, আথারা মানে যে প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল, আল হায়াতা মানে জীবন, আর দুনিয়া মানে এই পার্থিব জীবনকে যে অগ্রাধিকার দিল। ফাইনাল জাহিমা নিশ্চয়ই, ফা মানে অতঃপর অনন্তর, নিশ্চয়ই জাহান্নাম, হিয়া আল মাওয়া, এই জাহান্নামী, হিয়া মানে এমনি সে, এখানে জাহান্নামী এই যে ই প্রত্যয়, জাহান্নামই হচ্ছে তার ঠিকানা, আবাসস্থল মানে সেখানে তার প্রত্যাবর্তন স্থল। ওয়া আম্মা, অতঃপর, মান যিনি, খাফা ভয় করলেন, মাকামা মানে দাঁড়ানো, মাকামা রব্বিহি মানে তার প্রভুর কাছে যে দাঁড়াতে হবে,
অর্থাৎ পুনরুত্থান দিবসে তাকে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি ব্যক্তি করে সবাইকে যে হিসাব দিতে হবে, এটা যার খেয়ালে ছিল, বিশ্বাসে ছিল, ওয়ানাহা এবং বারণ রেখেছে, বিরত রেখেছে, আর নফসা তার নফসকে, প্রবৃত্তিকে, আনিল হাওয়া, আনমানি থেকে হাওয়া মানি হচ্ছে খেয়াল খুশি মতো, প্রবৃত্তির যেটি খাহেস সেখান থেকে সে যে নিবৃত্ত করতে পেরেছে, ফাইনাল জান্নাতা, এবং ফাইনাল নিশ্চয় জান্নাত, হিয়াল মাওয়া, সেটা হচ্ছে তার ঠিকানা। আসুন আমরা একটু সংক্ষিপ্ত তাফসীরে যাই, যা আছে অল্প সময়ের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যখন মহা বিপদ আসবে, কারণ কি কিয়ামত তো কোনো সুখকর কোনো বিষয় নয়, আনন্দের কোনো বিষয় নয়। কিয়ামত হচ্ছে এক বিশাল কঠিন। কেমন কঠিন? যেদিন আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন আপন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে পলায়ন করবে, সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। এবং যেদিন আল্লাহ তাআলা তারান নাসা সুকারা, মানুষের এই জাহান্নামের ভীতিপ্রদ অবস্থা থেকে যেন সে মাতাল, ওমা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলছে সে নেশা করেছে তাই বলে মাতাল মনে হচ্ছে না, ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার এত বড় আযাব। কেমন আযাব? আল্লাহ ফাইদা বারিকাল বাসর, যেই দৃশ্য দেখে মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, ওয়া খাসাফাল কামর, এবং যেদিন চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আলো হারা হয়ে যাবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াল কাওয়াকিবুন তাসারাত, যখন নক্ষত্র সব একটির পর একটি পড়তে থাকবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচণ্ড ভূকম্পনের মাধ্যমে এই পৃথিবী যেদিন লণ্ডভণ্ড হয়ে যাবে, ইয়াউমা ইয়াতাযাক্কারু ইনসান মা সাআ, সেদিন সকল মানুষ সে যা করেছে সব দেখতে পাবে। এমনটি না যে ছোটটি বাদ পড়লো বড়টি আসছে, না। আল্লাহ তাআলা ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একটা অণু পরিমাণ ভালো কাজ করলে সে দেখতে পাবে, অণু পরিমাণ খারাপ কাজ করলে সে দেখতে পাবে। এবং এই আমলনামা সে দেখে অবাক হয়ে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য রেকর্ডিং সিস্টেম, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, ছোট বড় যা করেছে সব এখানে চলে আসছে। এবং যেদিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই পৃথিবী কথা বলবে, এমনকি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে যে আমার মাধ্যমে চুরি হয়েছে, আমার মাধ্যমে খুন হয়েছে, আমার মাধ্যমে নৈতিকতার স্খলনজনিত অপরাধ হয়েছে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং যেদিন পা সাক্ষী দেবে। তাহলে বিশাল এই কিয়ামত যখন এসে যাবে এবং মানুষ তার কর্মফল যখন সে দেখতে পাবে, তখন আল্লাহ তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘনকারী ছিল যাবে জাহান্নামে, আর যারা মুমিন ছিল, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়নি আখিরাতকে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রে হিসেবে গ্রহণ করেছে, এবং আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে, এই হিসাব দিতে হবে, সে বিশ্বাস ছিল তাদের মনে, মগজে, চিন্তা, চেতনায়, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। তাহলে আমরা এই আয়াত থেকে এই শিখতে পেলাম, সেটা হলো কিয়ামত অবশ্যই হবে, এবং এই কিয়ামত খুবই কঠিন। এই কঠিন এবং বিপদ, আমরা ঘর বানাই কেন? যাতে বজ্রাপাতে আমি নিহত না হই। আমরা এসি দেই কেন? যাতে গরমে আমি ঠান্ডা পাই। আমরা যখন শীতার্ত রাত্রিতে আমরা তাপ ব্যবস্থা করি। তো এই যে জাহান্নামের কঠিন অবস্থা, আল্লাহ তাআলার কাছে যে আমাদেরকে যেতে হবে, সেজন্যে এটিকে সামনে রেখে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং জান্নাতের মতো বিশাল এই সন্তুষ্টি আল্লাহ তাআলা যাতে আমরা পেতে পারি, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং এর থেকে আরেকটি শিক্ষা হচ্ছে, আমরা যা কিছু করছি সব রেকর্ড হচ্ছে, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, ইয়ালামুন মা তাফআলুন, সব কিছু তারা লিপিবদ্ধ করছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আর যে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু, যে বান্দা তুমি যা কিছু করছো সব কিছু কিন্তু আমি একটি সুনির্দিষ্ট গ্রন্থে সব গ্রথিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা
যা কিছু করছি সব কিছু কিন্তু লিপিবদ্ধ হচ্ছে এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস আমাদের থাকতে হবে এবং এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।